তো এই দেখো আজকে আমার ছেলে কিন্তু বিদ্যাসাগরে ভাইপো হয়ে গেছে, কেননা কালকেও সারা রাত অনেকটা রাত পড়েছে, আর তারপরে আজকে ভোরবেলায় উঠে গেছে, কেননা আজকে যেহেতু পরীক্ষা, ইতিহাস পরীক্ষা, তো সে পড়েই যাচ্ছে। আমি অন্যদিন বলি যে বই নিয়ে বসলে, আর আজকে আমি বলছি তুই বইটা রাখ রে, কেননা এত পড়া করছিস, রাতে ঠিকঠাক ঘুম হয়নি, হয়তো পরীক্ষা দিতে গিয়ে ঘুমিয়েই পড়বি। আর এদিকে ছোটোটার কোনো বালাই নেই, দেখো একদম নবাব পুত্র, সে কিন্তু একদম বই নিয়ে ঘুমিয়ে পড়েছে। তো তারপর আমি ছেলেটাকে রেডি করে দিচ্ছি, কারণ স্কুলটা অনেকটাই দূর, সকালবেলা এক পিস মাছ ভাজা দিয়ে ছেলেটাকে দুটো ভাত খাইয়ে দিচ্ছি। তো আমার ছোটো ছেলে বলছে তুমি যে অন্য সময় দাদাকে কত বকো যে হ্যাঁ এত বড় ছেলে হয়ে গেছিস, এটা পারিস না ওটা পারিস না, আর এখন দাদাকে তো সব কিছু করে দিচ্ছ, মুখ ধুয়ে দিচ্ছ, মাথা আঁচড়ি দিচ্ছ। আমি বলছি বুঝবি না, কেননা মার কাছে বাচ্চারা সবসময় ছোটোই থাকে, আর ঠিকঠাক বাচ্চাদেরকে একটু মানুষ করতে গেলে তখন মায়েদের একটু কঠিন হওয়ার অভিনয় করতে হয়। তাছাড়া মায়েরা সবসময় সন্তানের মঙ্গল কামনাই করে, আর সবসময় চায় সে যেন ভালো থাকে, ভালো হয়, বড় হয়। তো তারপর আমি চলে আসলাম রান্না করতে। ঢেলা মাছ ভাজা আর মাছের ঝোল আমি করে ফেললাম, কেননা সকালে খাওয়াটা ঠিকঠাক করে হয়নি।